নামাজি এগিয়ে যায় আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা যখন দুনিয়াতে আগমন করলেন বাবা সারা পৃথিবীটা আলা হয়ে গেল এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখন বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন হযরত আমিনাও আমার নবীকে বাবা একটা চাদর মোবারক দিয়ে ঢাকায়া দিলেন ঢাকায়া দেওয়ার পরে এদিকে বাবা কাবা শরীফ আব্দুল মুত্তালিবকে বলতেছে কাবা বলতেছে আব্দুল মুত্তালিব আমি যদি হাঁটতে পারতাম আমার হাবিবুল্লাহকে দেখার জন্য আমি ছুটে ছুটে চলে যেতাম সুবহানাল্লাহ এই কাবা বলতেছে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো কাবা কাকে দেখতে যেতে বলে কাবা বলতেছে গো আব্দুল মুত্তালিব যেই নবী না হলো পরে সারা কুল কায়নাত তো নাও আজকে তো আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে ও গণিত ফেরেশতারা বাবা আমার নবীকে বাবাজি আপনা জিয়ারত করতেছে এ বাবাজি মুসলমান ভাইরাও কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কাবা থেকে যখন বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পরে বাবাজি মুসলমান দেখতেছিল বাবাজি হযরতে মা আমিনার গেটের কাছে একজন ওয়াচিনা একজন পুরুষ বসে আছে যখন বাবা পুরুষ বসে থাকো এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা পুরুষ বসে থাকারে বাবা আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো কে আপনি বলে আপনি হটে যান আমার পোতার মুখ মুবারকটা দেখতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও সেই বলেছিল গো আব্দুল মুত্তালিব আপনি ঘুরে যান আমি হলাম আল্লাহর ফেরেশতা আপনার হাবিবুল্লাহকে যারা গণিত ফেরেশতারা একদিন নয় দুদিন নয় 7 দিন পর্যন্ত জিয়ারত করেছে সুবহানাল্লাহ কদিন 7 দিন তাহলে বাবা যে মুসলমান 7 দিন ধরে যে নবীর প্রতি ফেরেশতারা জিয়ারত করে তাহলে বাবা যে মুসলমান ওই নবীর মতো আমরা হতে পারলাম জি একজন ব্যক্তি হচ্ছে মৌলভী সাহেব নবী আমাদের মতনই ছিল বলে কেমন করে বলে নবীর আব্বা ছিল আমাদেরও আব্বা আছে নবীর মা ছিল আমাদেরও মা আছে নবীর নানি ছিল আমাদেরও নানি আছে নবীর বেটা বেটি ছিল আমাদেরও বেটা বেটি আছে আমার বোকা গায়িকা শোন তোর শরীর গন্ধ করে বকড়া বকড়া আর আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা আতর থেকে খুশবুদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতর থেকে খুশবুদার বাবাজি মুসলমান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গেছেন যাওয়ার পরে বলতেছেন যাওয়ার পরে সমস্ত সাহাবীরা বলছে বলে আনাস আজকে কোথা থেকে আতর মেখে এসেছো এত সেন্ট কোন মার্কেটে কিনেছো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলে এই নবী সাহাবীরা শোনো এটা কোন মার্কেটের আতর নয় আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মেখেছি তাই খুশবুদার হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে বাবা যে মুসলমান তাহলে সে নবী আমাদের মতো হলো কি করে আচ্ছা বলুন তো বাবা আপনাদেরকে প্রশ্ন করলাম আমার নবী কি মুর্দা না জীবিত জিন্দা জোরে বলেন জীবিত তাহলে বাবা যে মুসলমান আমার নবী যদি জীবিতই থাকে তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তো আমরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি জোরে বলেন একজন ব্যক্তি হচ্ছে মৌলভী সাহেব বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে জোরে কোন নাউজুবিল্লাহ আমি জি কেন ভাই কিসের জন্য বলে আপনারা নবী দিবস পালন করেন কিন্তু নবীজির মৃত্যু বার্ষিক পালন করেন না কেন আমি বলেন যে ভাই সুন্নিদের আকীদা নবী মারে নাই জিন্দা আছে তারই জন্য সুন্নিরা জাসনে ঈদে মিলাদুন নবীতে নবীজির আগমন দিবস পালন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কি গো তাই কি না আমার নবী জিন্দা আছে না নাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সূরা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরও আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন করে পাঠালাম এ আমার বান্দা বান্দিরও তোমরা যখন আমার হাবিবুল্লাহ রওজাতে যাবে তুমি যদি বাড়িতে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়তে থাকো আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়
সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও চলুন বাবা যে আগে যাই আমার নবী মুস্তাফা জিন্দা আছে একটা হাদিস থেকে শুধু বাবা প্রমাণ দেব চলুন বাবা যে আমরা কবরস্থান দিয়ে যখন হেঁটে যাই কবরস্থান দিয়ে যখন হেঁটে যাই তো আমরা দোয়া পড়ি না কি দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দিনা দিনা হাদিস শরীফ থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় হাদিস থেকে প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি কবর পাশ দিয়ে হেঁটে যায় তো মুর্দা ব্যক্তিরা কবরের ব্যক্তি যারা শুয়ে থাকে সেই ব্যক্তি বাবা যে কবরস্থানতে হেঁটে যায় তার পায়ের আওয়াজও শুনতে পায় সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন মন দিয়ে শুনুন বাবাজি এই সাধারণ পাবলিক মরার পর যদি সালাম দেওয়ার পর জবাব দিতে পারে যে নাবি না হলে আসমান হতো না যে নাবি না হলে পাহাড় হতো না যে নাবি না হলে কোরআন পেতাম না যে নাবি না হলে পরে মসজিদ পেতাম না যে নাবি না হলে মাদ্রাসা পেতাম না যে নাবি না হলে পরে রোজা পেতাম না যে নাবি না হলে পরে নামাজ পেতাম না যে নাবি না হলে পরে সারা কুল কায়নাত পেতাম না এক কথায় যে নাবি না হলে পরে 18,000 মাখলুকাত 80,000 আলাম পেতাম না তাহলে বলুন ওই নবী জিন্দা আছে না নাই আছে আছে না নাই আর একটা আপনাকে প্রমাণ দিন নবী জিন্দা আছে কি নাই আমার নবী যখন বাবাজি গেলেন কোথায় খোদার সঙ্গে দিদার করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে বলছে বলে নবী গো আপনার উম্মতের জন্য তোফা কি তোফা 5 ওয়াক্ত নামাজ কিন্তু 5 ওয়াক্ত ছিল না বাবা তখন 50 ওয়াক্ত নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ। কত 50 ওয়াক্ত নামাজ এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা বাবা খুব আনন্দিত হয়েছে আমার উম্মতেরা 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়বে বাবা যে 6 নাম্বার আসমানে যাচ্ছে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ মুসা কালিমুল্লাহ বলছে গো নবীজি আপনি এত আনন্দিত কেন এত আপনি খুশি কেন বলুন না বলুন লো বাবা যে আমার নবী বলতেছে গো মুসা কালিমুল্লাহ আজকে আমার খোদার সঙ্গে আমি দিদার করলাম আমার উম্মত জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো নবীজি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি খোদার কাছে যান যাওয়ার পরে আপনি গিয়েও কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসুন এই বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি এক নয় দুই নয় আমার নবী মুস্তাফা উম্মতের জন্য গেছিল খোদার সঙ্গে দিদার করতে 9 বার আর নবীর জন্য একবার কবার গো 10 বার আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে ডাইরেক্ট বাবা খোদার সঙ্গে দিদার করেছে 10 বার উম্মতের জন্য 9 বার এ বাবাজি মুসলমান ভাইরাও আর নবীর জন্য একবার যে কতবার 10 ছিলে বলেন না 10 বার তাহলে বাবাজি মুসলমান যারা বলবে নবী জিন্দা নাই বাবাজি তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ আর যারা বলবে নবী জিন্দা আছে বাবাজি তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কেন বলুন তো মুসা কালিমুল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ না হতেন তো নামাজ কমাতে পারতেন জি পারতো না মুসা কালিমুল্লাহ জীবিত ছিল 6 নাম্বার আসমানে তাহলে বাবাজি মুসলমান যারা বলবে নবী জিন্দা আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আর যারা বলবে নবী জিন্দা নাই তাদের জন্য কত ওয়াক্ত নামাজ জোরে বলেন 50 ওয়াক্ত নামাজ বাবাজি মুসলমান আসুন আমরা নবীকে मोहब्बत करने वाला নবীকে ভালোবাসনে वाला আর এই নবীর জন্য কেউ যদি একটা খারাপ কথা বলে নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি নয় কি বলছেন বাবাজি মোহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে জোরে বলুন সুবহানাল্লাহ হৃদয়ের গভীরে
রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোর বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলুমে যখন ভাও রাছিল যখন ভাও রাছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল যাদের আছে হৃদয়ে নবী লেখা যাদের আছে হৃদয়ে নবী লেখা তাই তো আমরা যাব সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার জোরে জোরে বলুন হৃদয়ের জোরে বলুন হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে কানু সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরা আমার নবী মুস্তাফার বয়স বাবাজি যখন 2 বছর হলো কত বছর 2। একটু জীবনী শোনাবো শুনতে রাজি আছে 2 বছর 2 বছর যখন বয়স হলো তখন ছিল বাবাজি হযরতে মা হালিমার বাড়িতে কার বাড়িতে মা হালিমা তো মা হালিমা বলছে আল্লাহ গো মক্কা থেকে সন্তান নিয়েছিলাম 2 বছর মানুষ করার জন্য 2 বছর মানুষ করা হয়ে গেল আমার দায়িত্ব শেষ আমি দিয়ে আসি কিন্তু বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি নবীকে এতটাই মোহাব্বত করে নিয়েছি নবীকে এতটাই ভালোবেসে নিয়েছি আমি নবীকে রাখতে যেতে ভালো লাগে না ওগো আল্লাহ আমি যখন নবীকে নিয়ে যখন যাব মদিনাতে যখন মক্কাতে যাব বলো ওগো আল্লাহ আবার জানো মা আমি না জানো আবার জানো নবীকে ঘুরাইয়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও বলো গো হালিমা হালিমা আমি তোমার দোয়াটাকে কবুল করে নিলাম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি মা হালিমাও রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনারও আমার নবীকে নিয়ে এক পা দুপা করে আপনার চলে গেলেন মক্কাতে মক্কাতে যাওয়ার পরে মা আমিনাকে বলতেছো বলো কবন আমিনা তোমার সন্তান 2 বছরের জন্য আমি নিয়ে গেছিলাম আমার দায়িত্ব শেষ তোমার সন্তান তুমি নিয়ে নাও বাবাজি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বোন হালিমাও দাও আমার সন্তান আমার কাছে দাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কপালে একটা চুম্মা দিয়েছে গালে একটা চুম্মা দিয়েছে বাবা সিনাতে লাগায় নিয়েছে মা আমিনা বলতেছে গো বোন হালিমা তবে শোনো গো শোনো আমার সন্তানকে নিয়া তুমি আবার তয়েফে চলে যাও সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে কি ব্যাপার 2 বছর পরে সন্তানকে নিয়ে আসলাম একটু আদর সোহাগ করবে না তো তাড়াতাড়ি করে আবার তয়েফে কেন পাঠাইয়া দিতেছে মা হালিমা বলছো গো বোন আমিনা তুমি কেন তোমার সন্তানকে পাঠাইয়া দিলে তোমার 10টা নাই 5টা নাই একটা সাদের লাল তুমি কেন তাড়াতাড়ি করে পাঠাইয়া দিলাও বাবা যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো বোন হালিমা হালিমা আমি একটার কারণে পাঠাতেছি ওটাই হলো ওটাই আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢোকেছে যার শরীরে ব্যারামটা প্রবেশ করে সে কোনোদিন বাঁচে না ওগো হালিমাও আমার 10টা নাই 5টা নাই একটা সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি না থাকতে পারবো না সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আমার নবীকে নিয়ে বাবা যে আবার তয়েফে আসলেন মা হালিমা বলছে আল্লাহ গো আপনি আমার দোয়াকে কবুল করে নিয়েছেন এই ভাই আমাদের ঘরের মা বোনেরা বাবা এখন যদি রাত্রি বসে বসে দোয়া করে বাবা যে মুসলমান এদের দোয়া আল্লাহ কবুল করবে না আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে দোয়া কবুল হবে কেন হবে না এগো
কেন হবে না বাবাজি? এই সোনা মানিকেরাও আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা এক ওয়াক্ত নামাজ বাবাজি পড়ে না, বাবাজি এক ওয়াক্ত তারা সিরিয়াল কাজা করে না। জি, এদিকার মা বোনেরা বাবাজি সিরিয়াল টিরিয়াল দেখে না রে বাবাও। আমাদের মুর্শিদাবাদের এলাকার কথা বলতেছি, এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এরা নামাজ তো পড়বে না বাবাজি। মুসলমান ভাইরাও জীবনে এক ওয়াক্ত বাবাজি তারা নামাজ পড়ে না, কিন্তু সিরিয়াল তাদের কাজা হবে না। এ মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা, তোমাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে খাতুন জান্নাতের মতো নারী করে। ও গো মা, আপনি যদি সিরিয়াল দেখেন মরার পরে আপনি জান্নাতি হতে পারবেন না, মরার পর আপনাকে জাহান্নামে দেবে। মা বোনেরা বাবা ধাপে ধাপে মিথ্যা কথা বলে, তার জন্য আল্লাহর কাছে বাবা দোয়া কবুল হয় না। মা হালিমা দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। অমনি বাবা মা হালিমা আমার নাবিকে মক্কা থেকে আবার তয়ফে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে আসার পরে বাবা যে হালিমার বেটা বেটে বলছে, বলো গো মা জননী, আমরা দুধ ভাইকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে একটা জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বোনে ছাগল চড়াবো। ও গো মা, আপনি কি দেবেন নাকি? মা হালিমা বলতেছে, বলো গো বেটা বেটিরা, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, না না তোমাদেরকে তো হবে না। বাবা যে হালিমার বেটা বেটি বলছে, মা আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। কোন মতে বাবাজি মানে না মানে না মানে নাও। এ বাবাজি ভাই, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও কোন মতে বাবাজি মানে নাও। তখন বলতে গো বেটা বেটি যাও, তোমরা যখন বলছো আমার দুধ বেটাকে নিয়ে যাবো, যাও যাও, কিন্তু তোমরা আমার দুধ বেটার প্রতি লক্ষ্য রাখবে। বলে মা চিন্তা করো না, আমরা দুধ ভাইকে আমাদের সাথে সাথে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে বাবা এক পা দু পা করে বাবা নিয়ে গেলেন। নিয়ে যেতে যেতে বাবাজি একটা বাবলা গাছের নিচেতে আমার নবী মুস্তাফাকে বসিয়ে রাখলেন। মন দিয়ে শুনতে হবে জীবনী, নাকি বলছেন? আর এই জীবন শুনে বাবাজি প্রত্যেকটা মানুষের জীবনটা তৈরি করতে হবে, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে যখন বাবা বাবলা গাছের নিচেতে বসে আছে, বাবাজি বলুন না, বাবলা গাছ আপনারা চিনেন না চিনেন না? বাবলা গাছের পাতা কেমন হয়? ঝুরু ঝুরি পাতা, অতি রোদ রুখবে, রোদ রুখবে না। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবলা গাছের নিচে বাবাজি বসে আছেন, বসে আছেন। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহকে কুদরত, একটা সাপ এসে আমার নবীকে বাবা ছায়া করতেছে, সুবহানাল্লাহ। ছায়া করতেছে। হালিমার বেটা বলছে, বোন একবার দেখো দুধ ভাই কি করছে, দেখে এসো। হালিমার বেটে বাবাজি এক পা ধোপা করে আছে, দেখার পরে বাবা দে দুধ ভাইয়ের মাথার উপরে আপনার সাপে বাবা ফেনা তুলে আছে। হালিমার বেটি কি বলছে, ভাই গো ভাই, আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড ঘটে গেল? আমাদের দুধ ভাইয়ের উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে, মনে হয় আমাদের দুধ ভাইকে দংশন করে দেবে। বলে তাই নাকি? বলে হাও। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে যখন এসেছে বাবা, আর সাপ দেখা যায় না। হালিমার বেটা বলছে, বোন তুমি যে বললে যে আমার দুধ ভাইকে ফেনা করেছিল সাপে, কোথায় গেল সাপ? বলে ভাই আমি এখন দেখলাম, আমি মিথ্যা কথা বলবো? হালিমার বেটা বলছে যে বোন ঠিক আছে, যখন দেখেছি ভালো কথা, কিন্তু মার সামনে বলো না, যদি মার সামনে বলে দাও তো কাল থেকে আর দুধ ভাইকে আসতে দিবে না। বলছে ঠিক আছে ভাই, বলবো না। আবার বাবা যে দ্বিতীয় দিন আপনার কি করলেন? দ্বিতীয় দিন আবার আমার
নবী মুস্তাফাকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর আবার বাবাজি নিচেতে বসে রেখেছেন। বসে রাখার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কলিজার টুকরা বাবাজি আরাম করতেছে। এদিকে হালিমার বেটা বলছে বড় আজকে দেখে আসো আমাদের দুধ ভাই কি করতে, দেখো গো আমার নবীজি কি করছে দেখো। হালিমার পিটি বাবা এক পা দু পা করে এসেছে। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফাকে গোল করে বাবা বাগে ঘেরাও করেছে। কিসে কিসে বাগে বাবা। হালিমার বেটি বাবা কাঁদতে কাঁদতে গিয়ে বলছে ভাই গো ভাই আজকে একটা বড় কাণ্ড হয়ে গেছে। বলে কি কাণ্ড? বলে কালকে তো আমি সাপ দেখেছিলাম, আজকে আমাদের দুধ ভাইকে বাগে গোল করে ঘেরাও করেছে। বলে তাই নাকি? বললাম হাও। এ বাবাতে মুসলমান ভাইরাও যখন বাবাতে মুসলমান হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে বাবা এসেছে। আসার পরে আর বাবা বাঘ দেখতে পাওয়া যায় না। হালিমার বেটা বলছে বোন তুমি যে বললে আমাদের দুধ ভাইকে বাঘে গোল করে ঘরে রেখেছে, কই তোমার বাঘ, কই তোমার সাপ? কিন্তু হালিমার বেটা বলছে বড় খবরদার যা দেখেছো দেখেছো, কিন্তু এই কথাগুলো মার সামনে বলিও না, যদি মাকে বলে দাও আর আমাদের সঙ্গে আসতে দেবে না। বাবাজি মুসলমান সোনামানিকেরাও বাবাজি চলে গেছে হালিমার বেটা বেটি। বাবাজি মুসলমান যখন চলে যাওয়া রাত্রি বেলাতে হালিমা বলছো বিটি গো তোমাদের দুধ ভাইকে যখন নিয়ে যাও তোমাদেরকে কেমন লাগে? বলে মা এতটাই আমাদেরকে আনন্দিত হয়, এতটা খুশি হয়। বলো গো মা আমরা আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু বেরাদ ইসলাম হালিমা বলতেছে বলে বিটিরাও তোমরা কি কিছু দেখতে পেয়েছো নাকি? বলে মা গো মা আমি দুটা জিনিস দেখেছি। বলে কি জিনিস? মা গো প্রথম দিন যদি দুধ ভাইকে নিয়ে গেছিলাম মাথার উপরে একটা জানো সাপ ফেনা তেল ছিল। দ্বিতীয় দিন যখন নিয়ে গেছিলাম বাঘেরা গোল করে নাবিকে ঘেরাও করেছিল। মা হালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ গো যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। না 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 আর আমি আমার বেটাদের সঙ্গে দুধ বেটাকে পাঠাবো না। বাবা সকাল হলো, হালিমা আর বেটা বলছে মা ও আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। হালিমা বলতেছে বলে বেটারাও আজকে আমার দুধ বেটাকে দেব না। যেমন বাবা এই কথা বলা হালিমার বেটা পেটের দিকে তাকিয়ে বলতেছে বোন রে বোন তুই আর কথাগুলো হজম করতে পারলি না, আমাকে বলে ছাড়লি। আর দেখবেন কোন মায়েদেরকে যদি বলে যে এই কথাটা বলিস নে, ওই বলিস না বলেও বলবেই, ওই কথাটা আর পেটে হজম হবে না, বলে ছেড়বেই। নাকি বলছেন? বলবেই, কোনো মান না, বলবেই। বাবা যে মুসলমান বলছে আর যেতে দেব না, একবার দূর পর্যন্ত আল্লাহ জামানা দিবা না জোরে একবার বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না। জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও হালিমা বলছে বেটা গো আর তোমাদের সঙ্গে আমার দুধ বেটাকে পাঠাবো না। একদিন হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, এদিকে কিন্তু বাবাজি বাঘের মাথা গরম। কার গরম? বাঘের। কেন? নাবিকে দুদিন তিন দিন ধরে দেখতে পাই না। কদিন ধরে দেখতে পাই নাবিকে? দুদিন তিন দিন ধরে বাবা দেখতে পায় না। বাঘ বলতেছে যা হবে হবে, আজকে নাবির বাড়িতে গিয়া নাবিকে দেখে আসবো। আজকে যদি লোকের হাতে মার খেতে খাবো, আজকে নাবিকে না দেখা পর্যন্ত আমরা একটু কোনো শুনবো না। যেই বাঘ আমার নাবি
নাবিকে চিনেছি বাবা, যেই বাঘ পাথরে বাবা নাবিকে চিনেছে, হরিণে বাবা নাবিকে চিনেছে, কিন্তু বাবা আমরা এমন এখন বাবা মানুষ হয়ে গেলাম বাবাজি নাবিকে এখনো পর্যন্ত বাবা চিনতে পারলাম না। এই ভাই সুবহানাল্লাহ। একটা কথা বলবো, এই ভাই আমরা 1 নাম্বার মুসলমান আর 2 নাম্বার কি গো? 2 নাম্বার, এদের চাচা বলছে 2 নাম্বার বাবাজি 1 নাম্বার। তাহলে 1 নাম্বার যদি হয় তো একটু আগে আগে চলে আসুন বাবা। নবীর রওজা শরীফ জোরে বলুন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, জোরে বলেন। এই গজাল বললে কষ্ট হয়েছে? যার যার কষ্ট হচ্ছে হাত তুলে। কষ্ট হচ্ছে না বাবা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, জোরে বলুন। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, এদিকে বাবা বাঘেদের মাথা গরম, বাঘের মাথা গরম কেন? নাবিকে দেখতে পাই না, জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও বাবারা, এবার বাঘে বাবাও আমার নাবিকে দেখার জন্য বাবাও পাহাড় থেকে বাবা একদল বাঘ নামবে গিয়ে বাঘের সর্দার বলতেছে, এ বাঘেরা তোমরা কোথায় যাবে বলো না, বলো না। বাঘ বলতে যাও গো আমাদের সর্দার আজকে মাথা গরম করায় নাও, আমরা নাবিকে 2 দিন ধরে দেখতে পাই না, আজকে নাবির বাড়িতে যাব, ডাইরেক্ট নাবির বাড়িতে গিয়ে দেখবো। সুবহানাল্লাহ। বাঘের সর্দার বলছে, বাঘ তোমরা মাথা গরম করো নাও, তোমরা যদি যাও নাবিকে দেখার জন্য গ্রামে তোমাদেরকে লাঠি লাঠনা নিয়ে তাড়বে। এখানে যদি একটা বাঘ চলে আসে কেউ থামবে? কে বলবে হাসা লিয়াই, কে বলবে ছুরি নিয়ে আয়, কে বলবে লাঠি লিয়াই, কে বলবে পাথর লিয়াই, কে বলবে ইটের খোলা লিয়াই। বাঘকে মারার জন্য বাঘের সর্দার বলছে, আরে বাঘেরাও তোমরা অত মাথা গরম করো নাও, একটা প্ল্যান করো, প্ল্যান করার পরে নাবিকে দেখতে পাওয়া যাবে। বাঘের সর্দার বলতে যোগো বাঘেরা তোমরা মাথা গরম করায় নাও। বলে কেন কেন? বলে নাবিকে দেখতে পাবো কি করে? বাঘের সর্দার বলতেছে, বলো শোনো শোনো শোনো, নাবিকে যদি দেখতে চাও হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে আসো, অটোমেটিক নাবিকে দেখা যাবে। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে। ছাগল যেটা সব থেকে মোটা দুধ দেয় ওই ছাগলটাকে বাঘা ধরে নিয়ে বাবা চলে গেল পাহাড়ের ওপরে। পাহাড় ওপর নিয়ে যাওয়ার পরে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো, ও গো মা জননী, মা আজকে কাণ্ড ঘটে গেছে গো মা, ও গো মা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড ঘটে গেছে বলো না। বাবা যে মুসলমান ভাইরো, হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো আমার আম্মা যারো, আমাদের যে ছাগলটা বেশি দুধ দিত, যেই ছাগলটা দুধ বিক্রি করে আমরা টাকা পেতাম, ওই টাকাতে আমাদের সংসার চলতো। ও গো মা জননী, ওই ছাগলটা বাঘে ধরে নিয়ে গেছে। হালিমা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, যেই ছাগল
ছাগলটা আমার এতটা বরকত ছিল, যে ছাগলটা এতটা আমাকে খাবার খেতে দিত, আল্লাহ গো সেই ছাগলটা নিয়ে চলে গেল। মা হালিমা কান্না করতেছি বাবা। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার আম্মা জানো আপনি কিসের জন্য কান্না করতেছেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটা দুধ বেটাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কান্না করতেছি। যেই বাচ্চা আমার ছাগলটা ছিল, ওই ছাগলটা আমার বাগে ধরে নিয়ে গেছে। আমার নবী বলছে, মা মা কান্না করবে না, আমি পাহাড় থেকে ছাগল এনে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন বাবা কথা বলো। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা দুধ বেটা, না না তোমাকে পাহাড়ের উপর যেতে দেব না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবা যে মুসলমান, আমার নবীজি বলছে, ওগো মা জাননী আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। नारे रिसालत, या रसूलल्लाह, मसला का आला हजरत, पीर का दामन, नहीं छोड़ेंगे, आला हजरत का दामन, नहीं छोड़ेंगे। জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি মন দিয়ে শুনুন, জীবনটা মজার জীবনী। শুনেছি কি তা জানি না বাবা, শুনে যান। হালিমা বলছে, বেটা তাহলে আনিয়ে দেবা ছাগল? বলে হ্যাঁ। পাহাড়ের কাছে বাবা গেলেন, মা হালিমা আমার নাবিকে নিয়ে, জোরে বলেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপর যাচ্ছে। এদিকে বাবাদের মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আজকে যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আর মুখ দেখাতে পারবো না। আল্লাহ তুমি রক্ষাকর্তা, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড়ে আমার নবী মুস্তাফা যখন বাবা উঠে গেল, উঠে যাবার পরে বাগের বাবা আমার নবীকে সালাম দেয়, জোরে বলো আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমাদের বেয়াদবি maaf করবেন, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল ধরে নিয়ে এসেছি। বাবাজি আমার নবী বলছে, বা কেন তোমরা ছাগল ধরে নিয়ে এসেছো? আমার মা তো ছাগলের জন্য কান্না করেছে, আমার ভাই বোন তো ছাগলের জন্য কান্না করেছে, কিসের জন্য ধরেছে বলো না, বলো না। বাবাজি বাঘ বলছে, গো নবীজি আপনাকে 3 দিন 2 দিন ধরে দেখতে পাই না, আমাদের মাথা গরম হয়ে গেছিল, আপনাকে দেখার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। ওগো নবীজি যদি বেয়াদবি হয়ে যায় আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। বাঘ যখন বাবা এই কথা বলো, আমার নবী বলছে, বাঘ তুমি তো আমাকে দেখে নিয়েছো, এবার দাও আমার দুধ মায়ের ছাগলটা দিয়ে দাও। বাবাজি মুসলমান বাঘ বলছে, নবী গো আপনাকে যেতে দিতে ইচ্ছা করে নাও, আপনাকে মন ভরে দেখতে ইচ্ছা করতেছে, জোরে বলে মন ভরে দেখতে ইচ্ছা করতেছে। ওগো নবীজি আপনাকে মনে হচ্ছে সারা দিন মান দেখি গো নবী, আপনাকে যদি সারা দিন মান দেখি গো নবী আমাদেরকে খিদা লাগবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান বাইরও, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবী বলছে, বাঘ অনেকদিন ধরে আমাকে দেখেছো, দাও আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাবা যে ছাগলটা দেবে, বাঘেরা বলছে, নবী গো আপনাকে একটা জিনিস আমরা করব। বলে কি জিনিস করবেন? বলে কি জিনিস করা হবে বলো না, বলো না। বাঘ বলছে, নবী গো আপনার পা মুবারকে আমরা একটা করে চুমা দেব, যারা বলেন সুবহানাল্লাহ। একটা করে চুমা দেব। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পায় বাবাজি আপনার চুমা দেয় চলে যায়, চুমা দেয় চলে যায়। বাবাজি মুসলমান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছাগলটা নিয়ে টুক 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 করে বাবা পাহাড় থেকে নিচে নেমেছে। নামার পরে বাবা মা হালিমা চিন্তিত, আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায়, যদি বাঘে খেয়ে নেয়, বাঘে খাবে নাকি?
বাগে তো খাবে না বাবাজি আমার নবী মুস্তাফাকে বাগে ও মোহাব্বত করে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ছাগল টেনে আসার পর বলতেছে মা এ দেখে নাও তোমার ছাগল মা হালিমা বলতে বলে বেটা আমার বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আবার বাবাজি দুই তিনবারে আমার নবীকে নিয়ে এসেছে বাবা হালিমার বেটা বেটি নিয়ে আসার পরে আমার নবীকে আর একটা জায়গাতে বসে রেখেছে বাবা তিনজনা সাদা কাপড় পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে বাবা গেলেন যাবার পরে বাবাও আমার নবী মুস্তাফার জামাটা খুলে দিল বাবা কে যেন আপনার ছুরি ঢুকাইয়া দিল ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে একটা গোস্তের টুকরা বাবা বের করে দিল হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো মাও আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল আজকে আমরা আদুত ভাইকে জীবিত পাবো না বলে কেন রে মা বলে তিনজনে সাদা কাপড় পরে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেল আর বুকে যেন ছুরি ঢুকাইয়া দিল হালিমা কান্না করতে করতে বাবা পাহাড়ের বাবা নিচে যাচ্ছে আসার পর দেখতেছে আমার নবীজি বসে আছে সুবহানাল্লাহ। আবার নবীজি বসে আছে এ বাবাজি মুসলমান ভাইরা বা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছে বলে বেটা তোমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল বলে হাগো আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল বেটা তারপরে কি করেছে বলে আমাকে শুইয়ে দিল শুইয়ে দেওয়ার পরে বুকে এতে একটা ছুরি ঢুকালো আমার ভিতর থেকে একটা গোস্ত টুকরা বের করলো তা বলে হ্যাঁ বলো গো বেটা তোমার জামাটা খোলো আমি দেখতে চাই কতখানি কেটেছে জামা খুলতে আল্লাহর কি কুদরত রে বাবা চুল পরিমাণের কাটার দাগ না সুবহানাল্লাহ। নার তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত চুল পরের বাবাও চুল পরিমাণে কাটার দাগ নয় এখনকার মায়েরাও এখনকার ছেলেরা বাবাকে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে বাবাকে টিউমারের অপারেশন করে কেউ পাথরের বাবা অপারেশন করে এক বছর পর যদি ওই জায়গাটা দেখেন দাগ থাকবে না মিটবে কিন্তু নবী মুস্তাফা সাহেব আলাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বুকে দেওয়া একটা ছুরি ঢুকালেন কি জানো একটা বের করলো কি জানো একটা গোস্ত টুকরা বের করে এটা কি জানেন জি জানেন না জানতে চান কে কে জানতে চান হাত তোলেন আমরা জানতে চাই তাই না বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ও গো আমার মা কালা শুনে যান রাতের বেলায় ঘুমাও বাবাজি ওই গোস্তের টুকরাটার নাম কি ছিল জানা জানি ওই গোস্তের টুকরাটার নাম ছিল বাবা সিনা চাক কি চাক সিনা চাক বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি তিনার কবার সিনা চাক হয়েছিল জানা আছে কবার হয়েছিল বাবাজি মুসলমান ভাই এখনো সঠিক হয়নি বাবাও আমি সঠিক টাটকা আপনাদেরকে জানাতে যাই আবার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল বাবা 4 বার কতবার 4 বার। 4 বার হয়েছিল যদি বলে যে মৌলভী সাহেব কখন কখন হয়েছিল জানতে চান কে কে জানতে চান হাত তুলে নবীজির সিনা চাক হয়েছিল বাবাজি কবার 4 বার কবার মনে রাখতে হবে 4 বার বাবাজি নবীজি ছোট কালে একবার মনে রাখেন নবীজি ছোট কালে একবার নবীজি যখন যৌবন কাল বাবা এসেছিল তখন বাবা একবার তাহলে কবার হলো দুবার যখন বাবা নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার তাহলে কবার হলো আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন বাবা একবার কবার হলো 4 বার বাবাজি মুসলমান ছোট কালে একবার যৌবন কালে একবার কোরআন শরীফ নাজিল হয়েছিল তখন একবার খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন একবার তো কবার 4 বার বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা আমার নবী মুস্তাফা
বাবাকে বলতেছে বলো গো আমার বেটো তোমার কোন জায়গাটা চুরি ঢুকিয়েছিল বাবাজি আমার নামে বলতেছে ওগো মা এই বুকের কাছে চুরি ঢুকাইয়াছিল আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি যখন জামাটা সয়া দেখে আল্লাহর কি কুদরত বাবাজি চুল পরিমাণে দাগ নাই